ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পথে প্রান্তরের পক্ষ থেকে আমি শফিক বাবু আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দীর্ঘদিন পরে আমি আপনাদের সাথে আবার ভিডিওর সাথে সংযুক্ত হয়েছি। তো বন্ধুরা, আজকে আমি ছাদ বাগানে কিছু রাসায়নিক সারের বিকল্প হিসেবে অর্গানিক সার কীভাবে ব্যবহার করা যায় এবং অর্গানিক সার হিসেবে কি আমরা ব্যবহার করব সেটি আমি আপনাদের সামনে আলোচনা করব। অর্গানিক সার হিসেবে আমাদের যা দরকার হবে তা আমরা অবশ্য ঘরোয়াভাবেই এগুলো ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের খুব বেশি একটি বিলম্ব পোহাতে হবে না। তো প্রথমত আমাদেরকে ব্যবস্থা করতে হবে ডিমের খোসা, তারপরে চুন, তারপরে কলার ছোলা। তো এগুলো দিয়ে আমরা অর্গানিক সার হিসেবে আমরা গাছের যে বিভিন্ন রকমের ক্যালসিয়ামের অভাব, পটাশিয়ামের অভাব হয় সেগুলো আমরা নাইট্রোজেনের অভাবে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটি যদি সবাই ঠিকভাবে দেখেন তো আমার এই গাছের যে রাসায়নিক সারের বিকল্প হিসেবে যে আমরা অর্গানিক সার ব্যবহার করি সেটা আপনারা বুঝতে পারবেন। তো আগে আমাদের বুঝতে হবে ক্যালসিয়ামের অভাব হলে গাছের কি হয়। গাছের ক্যালসিয়ামের অভাব হলে ফুল ঝরে পড়ে, নতুন পাতা জন্মানোর দিকটি ঝলসে যায়, অথবা পাতা মারাও যেতে পারে, ফল ছোট হয় এবং বিষাদ হয়। শশা, মরিচ এবং টমেটোর ক্ষেত্রে ফলের নিচের দিকে ব্লোজম রট নামক একটি রোগ হয়ে ফল পচে যেতে পারে। বীজের অঙ্কুরোদ্গমের হার কমে যায়। এরপরে পটাশিয়ামের অভাব হলে আমাদের গাছের কচি পাতা ছোট, ফ্যাকাশে এবং উপরের দিকে বাঁকানো থাকে। পটাশিয়ামের অভাবে ফলের গাছ খাটো হয় এবং রোগের প্রতি সংবেদনশীল হয়, এবং অন্যান্য চাপ যেমন খরা এবং তুষারের প্রতিও সংবেদনশীল হয়ে রোগের আক্রান্ত হয়। কিছু ক্ষেত্রে ফলও গুরুতরভাবে বিকৃত আকার ধারণ করতে পারে। এবার আসুন গাছের নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাবে গাছের গোড়ার দিকে বয়স্ক পাতা এবং কাণ্ডের সবুজ অংশ হলুদ হয়ে যায়। অভাব যদি তীব্র হয় তো সেক্ষেত্রে পাতা মারাও যেতে পারে। নাইট্রোজেনের অভাবে গাছের কুশির সংখ্যা কমে যায়, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং পাতা ছোট হয়ে যায়। এর অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যায়, ফলে গাছের শর্করা উৎপাদন হ্রাস পায়। গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে আমরা যদি গাছের গোড়ায় যদি ডিমের খোসাগুলো গুঁড়ো করে দিই তো সেক্ষেত্রে গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। এছাড়াও চুনের পানি, আমরা জানি চুনে ক্যালসিয়াম থাকে, ডিমের খোসাতেও প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। সেক্ষেত্রে চুনের পানিটাও যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি তো আমাদের গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে আমরা বিশেষ করে গৃহস্থলী কাজে যে আমরা যে চাল ডাল ধোয়া যে পানিটা আমরা ফেলে দিই সেই পানিটা আমরা গাছের গোড়ায় দিতে পারি। এক্ষেত্রে গাছের নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হবে। ফেলে দেওয়া চা পাতা যদি আমরা সেগুলো শুকিয়ে গুঁড়ো করে, যদি এমনিতেই চা পাতা তো গুঁড়ো, তারপরে সেগুলো শুকিয়ে যদি আমরা ভালোভাবে গাছের গোড়ায় দিই তো আমাদের গাছের নাইট্রোজেনের অভাবটা পূরণ হবে। পটাশিয়ামের সবচেয়ে ভালো উৎস হচ্ছে কলার ছোলা, পেঁয়াজের খোসা, এগুলো। কলার ছোলা যদি আমরা সঠিকভাবে সংগ্রহ করে যদি আমরা শুকিয়ে গাছের গোড়ায় দিতে পারি সেক্ষেত্রে আমাদের গাছে পটাশিয়ামের যে ঘাটতি থাকে তা অনেকটাই লাঘব হবে। পেঁয়াজের খোসা সেটাও আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। এছাড়াও বাগানের যে আমরা ছাঁটাই করা যে ছোটো লতা পাতা এগুলো যে কেটে ফেলে দিই সেই কাটা অংশগুলো আমরা যদি ভালোভাবে শুকিয়ে মাটির সাথে যদি গুঁড়ো করে দিই সেক্ষেত্রে গাছের অনেকটাই উপকার হয়। এতে গাছের কোনো ক্ষতি হয় না, এমনকি গন্ধও হয় না। রান্নাঘরে যে আমরা শাকসবজি উচ্ছিষ্ট অংশ যেগুলো আমরা ফেলে দিই সেগুলো নির্দিষ্ট একটি স্থানে গর্ত করে তার সাথে শুকনো গোবর সার মিশিয়ে 7 দিন বা 15 দিন পরে কম্পোস্ট সার তৈরি করে আমরা সেই সারটাও আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। এছাড়াও কীটনাশক হিসেবে আমরা নিমের তেল, সাবান পানি এগুলো নিয়মিত যদি আমরা গাছের গোড়ায় গাছে ব্যবহার করি তাতে গাছে পোকা ধরা অনেকটাই কমে যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা, যদি গাছে পোকা ধরুক বা নাই ধরুক, আমরা যদি 15 দিন পর পর নিম তেল, সাবান পানি এগুলো যদি গাছের পাতায় স্প্রে করি তো পোকার আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে।
সর্বশেষ বিষয় হচ্ছে বন্ধুরা, গাছে আমরা অনেক সময় গাছের বর্ধিত মানে বাড়তি যে ডালপালা আমরা যে ছেটে দিই বা কেটে দিই, তো সেই কাটা অংশ অথবা গাছের যদি কোনো কারণে যদি ক্ষতের সৃষ্টি হয়, তো সেই ক্ষত অংশে যদি আমরা সামান্য পানি দিয়ে যদি হলুদের গুঁড়ো দিয়ে হালকা প্রলেপ লাগাই, তো সেক্ষেত্রে আমাদের গাছের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। তো আশা করি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গাছের ক্যালসিয়ামের অভাব, পটাশিয়ামের, নাইট্রোজেনের অভাব হলে আমরা ঘরোয়াভাবে কিভাবে এর অভাবগুলো আমরা পূরণ করতে পারি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শফিক বাবু, পথে প্রান্তরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।